বাঙ্গি নিয়ে নিলাম, বাঙ্গি দিয়ে দিলাম। আমার খিরটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, একদম তাল জাল দিলে যেরকম রস মতন হয় সেম তালের রস। নমস্কার বন্ধুরা, মিঠু লাইফস্টাইল ব্লগ উইথ কুকিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যাক টু ব্যাক দুইটা রেসিপি একসাথে। তো আজকের রেসিপিটি হলো আমাদের এই বাঙ্গি ফল দিয়েই তোমাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপিটি হলো বাঙ্গির পুরি এবং দ্বিতীয় রেসিপিটি হলো বাঙ্গির ক্ষীর। তা আমরা এই রেসিপিটি কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকার অনুরোধ রইল। আমি বাঙ্গিটা কাইটা নিব। দেখো বন্ধুরা, কত বড় বাঙ্গিটা আমাদের বাপের বাড়ির খেতে হয়েছিল, নিয়ে আসছিলাম। এই বাঙ্গিটা দিয়ে তোমরা আজকে রেসিপিটা বানাই দেখাম। দেখো ভিতরটা কত সুন্দর লাল টিকটি বেরিয়েছে। দেখো এখন বাঙ্গিটারে ভালো করে চলাই নেব, এইভাবে টুকরা কইরা বাঙ্গিটারে চলাই নেব। দেখো ভিতরটা কত সুন্দর লাল টিকটিকা বেরিয়েছে। এখানে আস্তে আস্তে করে চলাই নেব। এই যেভাবে টুকরা টুকরা করে কাইটে নেব। এই বাঙ্গি দিয়ে যদি তোমরা বাড়িতে এইভাবে, আমি আজকে যেভাবে বানাবো রেসিপিটা, যদি বাড়িতে এইভাবে বানায় খায় দেখো খুবই স্বাদ লাগে। অনেকে তো বাঙ্গি খায় ভালো পায় না, এইভাবে যদি বানায় খাও সবাই তৃপ্তি করে খাই নিব। বন্ধুরা, আমি বাঙ্গি ফলটা কাইটা বানাই নিছি, সম্পূর্ণ বানাই নিছি। এটা বানানোর লিগে আমি কয়েকটা বাঙ্গি নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এক বাটি আটা নিছি, আটা দিয়ে দেব। ভালো করে ছাইনা নিব আটাটা। মানে পুরিটা একবারে নরম তুলতুলে হইব। আমি বাঙ্গিটা দিয়ে আটাটা ছাইনা নিছি। আমি এক ফুটা জল দিই নাই, তোমরা যদি চাও তাহলে জল দরকার যদি পরে জল দিতে পারবা। আমি আবার জল ছাড়াই আটাটা ছাইনা নিলাম। পুরির লিগে আমি আটাটা ছাইনা এই যে লিচিটা কেটে নিছি। এখন আমি ক্ষীরটা বানাই নিই। আমার কড়াইটা গরম হয়েছে, দুধটা দিয়ে দেবো। আমি এবার গরুর দুধ দিয়ে নিলাম। তোমরা যদি চাও পাউডার দুধে বানাতে পারবা, কিন্তু গরুর দুধে বানাইলে খুব স্বাদ লাগে। দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। দুধটা ভালো করে জাল করে নিব। বন্ধুরা, আমার দুধটা জাল হয়েছে। মানে এর মধ্যে আমি বাঙ্গিগুলা দিয়ে দেব। বাঙ্গি দিয়ে দেব। আবার দুধটা জাল দিয়ে নেব। দুধটা আবার ভালো করে 10-15 মিনিটের মতন ভালো করে জাল করে নিব। বন্ধুরা, আমি যে বাঙ্গি দেওয়ার পরে দুধটা আরো 10-15 মিনিটের মতো জাল দিছি। দুধটা আমার জাল হয়ে গেছে। আমি এক বাটি, আমি এর মধ্যে এক বাটি গুড় দিয়ে দেবো। 15-20 মিনিটের মতো ভালো করে জাল করে দেব। বন্ধুরা, আমার এই ক্ষীরটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম তাল জাল দিলে যেরকম রস মতন হয় সেম তালের রসের মতন হয়েছে। আমি এখন নামাই ফেলাম।
কি সুন্দর। এই ক্ষীরটা তুমি রুটি দিয়ে খাইতে পারবা কিংবা মুড়ি দিয়ে খাইতে পারবা, খাই খুব ভালো লাগে। বেলে নিন। রুটিটা আমি এরকম করেই বেলে নিব। বন্ধুরা আমার সবগুলো পুরি বেলা হয়েছে, আমি তেলে ভাজে নিব। পুরিটা হয়ে গেছে, নামে ফেলাম। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।